আর আমল ওয়ালার ব্যক্তি কি এক হতে পারে? কখনো নয়। যে আল্লাহ তাআলার নাফরমান তার মৃত্যু, আর যে আল্লাহ তাআলার আশিক, যে তার জিন্দেগি আমলে সালেহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিজের জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা অনুযায়ী তার জিন্দেগি পরিচালনা করেছিল, ওই ব্যক্তির মৃত্যু আর বক্কারের মৃত্যু কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন, জালিমদের যখন জান কবজ করা হবে তখন আপনি দেখবেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন, আপনি যদি দেখেন জালিমদের কিভাবে জান কবজ করে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করবে, লম্বা করবে, আখরিজু আনফুসাকুম, তাদের রূহকে তাদের শরীর থেকে বাইর করে ফেলবে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অপমানজনক কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। এই পাপিষ্ঠ জালেম দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার কথাগুলোকে অসত্য হিসেবে গ্রহণ করত, সে বিশ্বাস করত না যে আল্লাহ তাআলার কাছে আবার ধরা দিতে হবে, কবরে গিয়ে যে নিজের হিসাব নিকাশ হবে এই বিষয়ে সে আল্লাহ তাআলার কথাগুলোকে গায়রাল হক, সে সত্যতা দিত না। وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ, বরঞ্চ সে আল্লাহ তাআলার আয়াতগুলোর সাথে অহংকারী করত, অহংকার করত, নিজেকে অহংকারী দেখায় সে ইবাদত বন্দেগী করত না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানত না। মুয়াজ্জিন যখন আযান দিত, হাইয়া আলাস সালাত বলে ডাক দিত, আমাদের দিকে আসো। এই আল্লাহ তাআলার বান্দা জালেম, সে ধামকে সে চলে যেত, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিত না। এজন্য কিতাবের মধ্যে লেখেন, পাপিষ্ঠ ব্যক্তিদের জান কবজ করার জন্য যে ফেরেশতা আসবে, এই ফেরেশতার আকৃতি কেমন হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি বদকারের জান কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বন্ধু, ও খলিলুল্লাহ, আপনি সহ্য করতে পারবেন না বদকারের জান আমি কিভাবে কবজ করি, এটা যদি দেখাই আপনি অসম্ভব, এটা সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি পারবো, আপনি দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আপনি একটু অন্যদিকে ঘুরেন, অন্যদিকে ঘুরে যান। হযরত আজরাইল যেভাবে বদকারের জান কবজ করে ওই আকৃতি দিলেন, আকৃতি নেওয়ার সাথে সাথে, আকৃতি নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমার দিকে তাকান। তাকানোর সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে